শীতের সময় আসে তখন শুধু ব্যবহার করি, গরমের দিনে গিজারটা ব্যবহার করি না, যার কারণে দেখা গেছে কিছু কিছু বাড়িতে পানিতে আয়রন থাকে, যার কারণে ট্যাঙ্কি গুলো লিকেজ হয়ে যায়। তো সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে আপনি গরমের দিনে গিজার গুলোর যে কলটা আছে ওই কলটা ব্যবহার করবেন, জাস্ট সুইচ দিবেন না, সুইচ দিলেও গরম হবে, সুইচ না দিলেও ও আপনার পাশের কলে যে নর্মাল পানি আসে এই গিজারের কলটা দিয়েও নর্মাল পানি আসবে, শুধু সুইচ দিলে গরম হবে। তো আপনি যদি এই দুইটা কল একসাথে ইউজ করেন সেক্ষেত্রে হবে কি, গিজারের ভিতরে যে আপনার অনেক দিনের জমানো যে লাল পানি বলেন, আয়রন বলেন, যাই বলেন, ওই পানির সাথে এটা ক্লিয়ার হয়ে যাবে, যার কারণে আপনার গিজারের ভিতরে যে ট্যাঙ্কিটা থাকে এটা লং লাস্টিং হয়। তো অনেকে দেখা গেছে যে এই বছর ইউজ করে আবার ওই বছর ইউজ করে, পরে দেখে যে পানিতে লাল চলে আসে। তা আপনি যত মোটা শীট দিয়ে তৈরি করেন আর যাই করেন, আপনি যদি ওই পানিতে আয়রন থাকে, একটা আয়রন নালা পানি যদি আপনি 15 দিন 1 মাস এক জায়গায় রেখে দেন, অটোমেটিক দেখবেন ওই পানিটা লাল হয়ে গেছে। তো এই কলটা যদি আপনারা সবসময় ইউজ করেন গিজারের সুইচ না দিয়ে, তাহলে আপনার গিজারটা অনেক দিন টিকবে। আর গিজার গুলো ইনস্টল করার সময় অবশ্যই আমাদের এই ইউজার ম্যানুয়ালটা দেখে কিভাবে ইনস্টল করবেন, কোথায় কি ইনস্টল করবেন, কোথায় আপনার গরম পানির লাইন, কোথায় ঠান্ডা পানির লাইন, এই ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। গিজার নষ্ট হবে খুব কম। ওয়ারেন্টি ক্লেম করতে হলে আপনাকে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা সাথে আনতে হবে। যদি আপনার 2 বছর ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে ওয়ারেন্টি কার্ডে লেখা থাকবে, আর আমাদের থেকে নিলে অবশ্যই আমাদের বিল এবং ওয়ারেন্টি কার্ড সাথে আনলে আমরা 2 বছরের ভিতর রিপ্লেস করে দিব। অনেক সময় দেখা গেছে যে অনেক মিস্ত্রি ভাইরা আছেন যারা ওই আগে দেখেন যে গিজারটা ঠিক আছে কিনা, এই কারেন্টের লাইনটা আগে লাগে, সুইচ দিয়ে পরে কয়েলটা জ্বালায় ফেলান। যত ভালো যত দামি গিজারই নেন, গিজারের ভিতরে পানি না থাকলে সেই গিজারে যদি সুইচ দেওয়া হয় তাহলে কয়েল কেটে যাবে। আর পানি না থাকা অবস্থায় যদি গিজারের সুইচ দেন কয়েল কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টিটা আপনি ক্লেম করতে পারবেন না, কারণ আমরা সবগুলো চেক করে এরপরে প্যাকেট করে এরপর কাস্টমারের কাছে দিই। কর্পোরেশন